বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিশ্ব যেথায় এগিয়ে চলেছে, দেখা গেছে যে বিশ্বজুড়ে রোবোটিক্স, এআই এর দামদামা বেজে আছে। সব জায়গায় কিন্তু এর প্রচুর প্রভাব রয়েছে এবং ব্যবহারকারীর সংখ্যাও প্রচণ্ড। সেই দিক থেকে যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশের অবস্থান কেমন আছে, বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থান কেমন আছে, সেই ব্যাপারে আজকে প্রতিবেদন লিখেছে মুনির হাসান, যিনি প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন এবং যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী। 2024 সালের নভেম্বর মাসে তিনি তুরস্ক গিয়েছিলেন বাংলাদেশের একটা টিম নিয়ে 12 জন শিক্ষার্থীর। প্রোগ্রামটা ছিল কি, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, যেটা 2004 থেকেই হয়ে আসতেছে। এখানে বিশ্বের অনেকগুলো দেশের প্রায় 1,500-এর মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখানে বাংলাদেশের মাত্র 12 জন এবং সেখানে জাত ছিল 197 জন। তো একটা লক্ষণীয় বিষয় সেখানে বেশ কিছু, এটা তুরস্কে আয়োজিত হয়েছিল। তো সেখানে আহ, প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী যে 24টা দল, তার মধ্যে মালয়েশিয়ারই সাতটা দল মালয়েশিয়ার। এর উপরে দেখা দেখা যায় ফিলিস্তিন আর সৌদি আরবের অবস্থান ছিল নজর কাড়ার মতো। তারা উৎসাহ দেওয়ার জন্য একদল নারী শিক্ষার্থী আসছিল, তাদের সাথে অনেক মিছিল আয়োজন, তাদের সবসময় প্রাণোচ্ছল রাখার জন্য অনেক প্রোগ্রামের ব্যবস্থা করেছিল তারা, এবং সেটা দেখে আসলে সকলেরই নজর কাড়ে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা ছিল যে ফিলিস্তিনে এত যুদ্ধ চলেছিল, তারপরে ফিলিস্তিন থেকে 9টা দল সেখানে যোগদান করেছে এবং তাদের অংশগ্রহণ, যদিও তারা জিততে পারেনি, কিন্তু তাদের অংশগ্রহণ অনেকের নজর কেড়েছে, বিশ্বের অনেকের নজর কেড়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, এই সকল দেশগুলো কিন্তু আসলে এআই বা রোবোটিক্সের দিকে অনেক এগিয়ে যাচ্ছে দিনকে দিন। আচ্ছা, এবার আসছি যে ইন্টারনেটের একটু পেছনকার কথা। ইন্টারনেট বিকাশের পর 15 বছরে একটা বিশাল পরিবর্তন আমরা কি দেখতে পারি। 1992 সালে, আসলে মেনলি 1969 সালে অর্পানেটের মাধ্যমে তো ইন্টারনেট আসে, কিন্তু ডাব্লিউ যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে থাকি, সেটা 1992 সালে সূচনা হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে। এবং 2007 সালে স্টিভ জবস নিয়ে আসে স্মার্টফোন, সেটা আসলে প্রযুক্তির ছোঁয়ায় আরেক ধাপ এগিয়ে নিয়ে যায় আমাদেরকে। হাতের মুঠোয় যখন ইন্টারনেট আসে, সেটা মোবাইল অ্যাপের মাধ্যমে, তখন তো অভাবনীয় পরিবর্তনের দিকে আমরা কি প্রথম পা বাড়াই। দেখা গেছে কি, যে আমরা যদি 5 কোটি গ্রাহক অ্যাচিভমেন্ট এর হিসাবটা ধরি, যে প্রথম 5 কোটি গ্রাহক অ্যাচিভ করা, রেডিও লেগেছে 38 বছর প্রথম 5 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে, টেলিভিশনের লেগেছে 13 বছর, ইন্টারনেটের লেগেছে 4 বছর, ফেসবুকের 2 বছর, ইউটিউবের 10 মাস, কিন্তু যদি বলি চ্যাট জিপিটির কথা, মাত্র 5 মাসে 5 কোটির মতো গ্রাহক পেয়েছে। তার মানে কি, অভাবনীয় গতিতে সকলে এআই এর দিকে এগিয়ে যাচ্ছে। এবং এবং অনেক আশ্চর্যকর বিষয় এইটা যে নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কারও আমরা এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল প্রতাপ দেখেছি। এবার আসি যে ইন্টারনেট থেকেই এআই, সবারই প্রাণ ভোমরা হচ্ছে কম্পিউটার চিপ। বর্তমানে মাথাপিছু কম্পিউটার চিপ আছে 7টা, মানে প্রতি মানুষের প্রতি গড় প্রতি যদি হিসাব করি 7টা করে কম্পিউটার চিপ রয়েছে। এই সংখ্যা আরো দিন দিন বাড়বে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং অনেকেই এটিকে চতুর্থ শিল্প বিপ্লব মনে করছে নানা কারণে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এইটা, যে কি তাদের পারফরমেন্স গুলা ছিল, কাদের, মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেই দেশগুলোর পারফরমেন্স ছিল দেখার মতো, নজর কাড়ার মতো। শুধু মধ্যপ্রাচ্যের যে সৌদি আরব আর হচ্ছে ফিলিস্তিনের কথা বললাম, বা মধ্যপ্রাচ্যের বাইরে আমাদের এশিয়ার মালয়েশিয়ার কথা বললাম, তাই নয়, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সবারই দৃষ্টি ছিল নজর কাড়ার, সবার মানে কম্পিটিশনে তাদের পজিশন ছিল বা পার্টিসিপেশন ছিল নজর কাড়ার মতো। আচ্ছা, এবার আসি একটা বিষয়, যে তুরস্ক থেকে সৌদি আরব ফেরার পথে তিনি দেখেছেন এআই নিয়ে নানা কর্মকাণ্ডের কথা। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা মন্ত্রণালয় আছে সেখানে। সেই মন্ত্রণালয়টা কিসের উপরে? সেই মন্ত্রণালয়টা হচ্ছে এই প্রযুক্তিগত বিষয়ে, তার মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রণালয়, এবং তার একজন মন্ত্রী রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রণালয়। এটা কোথায়? এটা আরব আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে। তার মানে কি, প্রত্যেকটা দেশই এই বিষয়ে বিশাল বিশাল পরিমাণে কি রাখছে, নিজেদের পার্টিসিপেশন রাখছে, অগ্রাধিকার দিচ্ছে। এবং বেশিরভাগ দেখা যাচ্ছে কি, বয়স 8 থেকে 19 বছর বয়স, এই ধরনের বাচ্চাদের প্রতি, তাদের এই দিকে ইনভলভ করার প্রতি তারা আরো বেশি নজর দিচ্ছে। 2024 সালে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড, 2025 সালে
করতে যাচ্ছে রোবট অলিম্পিয়াড, 2028 সালে গণিত অলিম্পিয়াড। এই সবগুলোর প্রতি জোর দিয়েছে কারা? বেশি বেশি জোর দিচ্ছে নতুন প্রজন্মের গড়ে তোলার জন্য এই সৌদি আরবের যে কর্মকাণ্ড সেটা। তারা রোবোটিক্সের উপরে বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে, অনেক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের যারা অলিম্পিয়াডে করেছিল, পার্টিসিপেট করেছিল, সেখান থেকে 2 জন রূপা এবং 2 জন ব্রোঞ্জ পদক পেয়েছে এই 12 জনের মধ্যে। আমাদের দেশের ছেলেমেয়েদের অনেক পটেনশিয়াল আছে, আসলে তাদের জন্য এই উদাহরণটা টানার একটা মূল কারণ হচ্ছে তাদেরকে, আমাদের দেশে আসলে অন্যান্য দেশ থেকে কত পিছিয়ে আছে। অন্যান্য দেশ তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে কত বেশি অগ্রিম চিন্তা ভাবনা করছে, কত অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। আমরা কি আসলে সেই দিকে যাচ্ছি? আমরা কি আসলে আমাদের দেশের ছেলেমেয়েদেরকে সেই দিকে টার্ন করতে পারছি? এই নিয়ে প্রশ্ন রেখে শেষ করেছেন প্রতিবেদনটি মোহাম্মদ মুনির হাসান। ধন্যবাদ।